নমস্কার, আমি শ্রী শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। আজকে আমি শনি এবং বুধ সম্বন্ধে কিছু কথাবার্তা বলবো, যেটা আপনাদের উপকারে লাগবে, কাজে লাগবে, আপনারা জানতে পারবেন। বছরটা যেহেতু শনির বছর, তাই শনি তার দাপট দেখাচ্ছে এবং শনি অদ্ভুতভাবে তার কাজকর্ম করছে। শনি এখন বক্রী অবস্থায় আছে, সার্বিকভাবে, সবাইয়ের এতে না, সার্বিকভাবে বক্রী অবস্থায় আছে। তাই তার কাজকর্ম খুব একটা শান্ত নয়। শনি অশুভ থাকাকালীন মানুষের জীবনে যেসব দুর্ঘটনা, আর্থিক অবনতি, নানা রকমভাবে হ্যাকেল হওয়া, পারিবারিক অশান্তি, পড়োশির সাথে অশান্তি, ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়া, নানা রকমভাবে হ্যারাস হয় শনির জন্যে। সঙ্গে বুধ যদি সাথ দেয়, বুধ যদি করে, তবে বুধের অশুভ প্রভাব হচ্ছে কথাবার্তায় সংযম না থাকা, কথাবার্তা ঠিক মতো না বলা, বাণিজ্য করলে তাদের লোকসান হওয়া, বাণিজ্যিক লোকসান তাদের একদম বাড়া থাকে। এবং জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে ঝুট ঝামেলা, অশান্তি থাকতে পারে। এগুলো নিয়েও সতর্ক হতে হবে। বুধ অত্যন্ত ভালো গ্রহ, বালক গ্রহ, কিন্তু একটা অসুবিধা হচ্ছে, বুধ হচ্ছে বালক গ্রহ। যে যখন বুধের সাথে যে থাকবে, সেই গ্রহ যদি খারাপ থাকে, তাহলে বুধও খারাপ কাজ করবে, ভালো থেকেও খারাপ কাজ করবে, মনে রাখবেন। বুধ কিন্তু আবার যদি কোনো ভালো গ্রহের সাথে থাকে, খারাপ থেকেও বুধ ভালো কাজ করতে শুরু করে। এটাই নিয়ম, এইভাবেই চলছে। বুধের কাজ হচ্ছে শিক্ষা, বাগ্মিতা, লেখক, কবি, বড় বাণিজ্য করে, বাণিজ্যিকভাবে তারা সফল হয়। এগুলো বুধের হচ্ছে শুভ কাজ। বুধের অশুভ কাজ হচ্ছে মানসিক চঞ্চলতা, কথাবার্তা সংযম না থাকা, লোকের সাথে ঝগড়া, ঝুট ঝামেলা হয়ে যায় শুধু এই কথাবার্তার জন্যে। এবং সে নিজেও অত্যাধিক চঞ্চলতার প্রকাশ পায় তার কাছ থেকে। এগুলো থেকে সতর্ক হওয়া প্রয়োজন। বুধ গ্রহ অত্যন্ত সঠিকভাবে, সঠিক বাণিজ্যিক পরিচালনা করতে খুবই সহায়ক। লেখাপড়া, বড় বড় কবি, সাহিত্যিক, এদের মধ্যে বুধের প্রভাব দেখা যায়। এবারে বলি, শনি যদি শুভ থাকে, তাহলে আর্থিকভাবে প্রচুর লাভ হবে, প্রচুর। এই বছরটা প্রচুর লাভ হবে। বিশেষ করে মে জুনের পর থেকে দেখা যাচ্ছে শনি ভালো কাজ দেবে এবং ভালোভাবে তার কাজ পরিচালনা করবে এবং মানুষের যাদের শনি শুভ আছে তাদের পক্ষে ভালো থাকবে। শনি 2 নম্বর, 3 নম্বর এবং 7 নম্বর ঘরে যদি থাকে, তাহলে এই বছর কিছুটা ভালো ফল পাবেন আপনারা এবং নিজের দিক থেকেও অনেকটা সুবিধাজনক জায়গায় থাকবেন। যাদের সন্তান নিয়ে ঝামেলা আছে, সেগুলোও মিটে যাবে, সন্তান ঝামেলা মিটে যাবে। শনির জন্য অহেতুক ভয় পেয়ে লাভ নেই। শনি ঠাকুরের পুজো দেবেন, শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন। শনিবার দিন নিরামিষ খাবেন,
তাহলেই কাজকর্মগুলো ঠিকঠাকভাবে চলবে। এবং যদি খুব বেশি খারাপ থাকে তাহলে ভালো কোনো জ্যোতিষী দেখিয়ে জ্যোতিষীর পরামর্শ নিয়ে সেইভাবে সেই ব্যবস্থা নেবেন, আপনাদের নিশ্চিতভাবে ভালো হবে। এই বছরটা শনির জাতকদের, যাদের শুভ শনি, তাদের কিন্তু প্রচুর লাভ হবে, প্রচুর। এবং আপনারা আশা করতে পারছেন না, এতটাই আপনাদের লাভবান করে দেবে শনি। তাই শনির জাতকরা ভালোভাবে, যাদের মকর রাশি বা কুম্ভ রাশি, তারা ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে দেখিয়ে নেবেন কেমন আছেন, কেমন থাকবেন। আমি এই ব্যাপারটা নিয়ে খুব সতর্ক করব। আপনারা নিজেদের থেকে কোনো করবেন না, অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন, দেখবেন ভালো হবে, নিশ্চিতভাবে ভালো হবে। শনি যদি অশুভ থাকে তাহলে মানুষ অত্যন্ত বিপদের মুখে পড়ে, এমনকি গৃহ থেকে বিতাড়িত হয়, বাস্তুচ্যুত হয়, এরকম ঘটনাও হয়। পায়ের উপরে চোট আঘাত লাগতে পারে, পায়ের পাতা থেকে নিয়ে কোমর অবধি শনির প্রভাবটা ব্যাপক দেখা যায়। কোনো চোট আঘাত লাগা এবং বাত ব্যথা বেদনা হওয়া, এগুলো শনির পক্ষে খুবই। তাই আপনারা এই ব্যাপারটাকে নিয়ে সতর্ক থাকবেন এবং দেখবেন। আজকে এই অবধি বলে শেষ করছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।